কিংবা ওই মাছটি একটি সুন্দর পরিবেশে গড়ে থাকতো, তবে এই মাছটি সকলে গ্রহণ করত। তাদের কথা শুনে মনে হচ্ছে কিসের সাথে কি আর পান্তা ভাতে কি। আর পরিবেশ দূষণ হচ্ছে কেন? কারণ আমাদের কর্তৃপক্ষের ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে বিধায় আমরা গেছে। আসলে কক্সবাজার মডেল হাই স্কুল সর্বদাই তার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে এবং বলতে গেলে আসলে এই ডিবেট সম্পর্কে আমরা তেমন আসলে প্রথমে আমরা তেমন টাইম পাই নাই এবং আমরা খুব কম সময়ের মধ্যে আমরা প্রিপারেশন নিয়েছি এবং আমরা আমাদের যে আমাদের দেশ সম্পর্কে আমরা অনেক ধরনের রিসার্চ করতে পেরেছি এবং সেই সকল জিনিস আমরা আমাদের বিতর্কে আনার চেষ্টা করেছি। বিতর্কটির মাধ্যমে শুধু যে আমরা হারা জেতার জন্য করেছি তা নয়, আমরা কিন্তু এটা করার সময় রিসার্চ করতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। যাদের যুক্তি বেশি ছিল এবং যারা তথ্য বিচারকদের সামনে প্রদর্শন করতে পেরেছে, যারা প্রমাণ করতে পেরেছে, তারা আজকে জয়ী হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে জিতা হারা তো থাকেই, তবে আজকে বিতর্ক খুবই ভালো লেগেছে। কক্সবাজার এই প্রথমবার এত সুন্দর আমি বিতর্ক দেখেছি। আমাদের ঘরগুলো যদি সতর্ক হয়, আমাদের স্কুলগুলো যদি সতর্ক হয়, তাহলে আমাদের সমগ্র বাংলাদেশ আস্তে আস্তে সতর্ক হয়ে উঠবে। আজকের প্রজন্ম সতর্ক হলে, যদি সতর্ক হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশ নিরাপদ হবে। সেই জন্য আমি এই ধরনের উদ্যোগকে স্বাগত জানাই এবং আমাদের সকলকে এই ধরনের উদ্যোগে সহযোগিতা করা দরকার। কক্সবাজারের বাতাসে আমি যদি কক্সবাজারের প্রেক্ষাপটে বলি, মাইক্রোপ্লাস্টিকের কণা দেখা যাচ্ছে, যার কারণে পর্যটকরা এখন আর আমাদের কক্সবাজারে আসতে আকৃষ্ট হচ্ছে না, কারণ আমাদের বাতাস দূষিত। আবার আরেকটা প্রতিবেদনের কথা ওরা বলেছে এখানে, মানে আমরা বিতার্কিকদের তথ্যের মাধ্যমে বুঝতে পেরেছি যে আমাদের মাছে এখন 73% মতো মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এখন মাছেই যদি প্লাস্টিক থাকে তাহলে আমরা আর আমিষ কিভাবে পাবো? আমাদের বাচ্চারা নাচ শিখে, গান শিখে এবং প্রয়োজনে বন্দুকের সামনে দাঁড়ায়। আমাদের বাচ্চারা শুধু ফেসবুকে স্ট্যাটাস দেয় না, তারা প্রয়োজনে রাস্তায়ও নামে। তারা যখন দরকার সেই চূড়ান্ত সিদ্ধান্তটি নেয়, ফলে আমাদের বাচ্চাদের সেই প্রশংসাটিও আমরা করি। আমাদের মতো দরিদ্র দেশগুলিতে আমাদের ভবিষ্যতের শিশুরা লিথিয়াম পয়জনিং আক্রান্ত হচ্ছে, আমরা এগুলো নিয়ে কোনো কথা বলছি না। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ খায় সুস্থ থাকার জন্য, আর আমরা খেয়ে অসুস্থ হয়ে যাই। তাই আমি বলবো যে কিন্তু চমৎকার কাজ করছেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউনিডো। যে যারা ক্ষমতাবান তারা শুধু অপরিষ্কার করবে সেটা না, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে যে আপনি এটা করতে পারেন না। এটি আসলে শুরু, এবং ভবিষ্যতে আমরা সারা বাংলাদেশে আরও অন্যান্য জেলায় আরও স্কুল শিক্ষার্থীকে আওতায় এনে আমরা এই বিতর্ক প্রতিযোগিতাটি করব। এর মাধ্যমে আমরা দুটো জিনিস আসলে শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দিতে চাই। এক, তাদের নেতৃত্বের বিকাশ, যুক্তি দিয়ে চিন্তা করবার যে প্রয়াস বাংলাদেশ ডিবেট ফেডারেশন সবসময় করে আসছে সেটি, পাশাপাশি সমাজের নানা ধরনের অসঙ্গতি বা যেই জায়গাগুলি নিয়ে কাজ করা দরকার, শিক্ষার্থীরা যাতে তাতে সম্পৃক্ত হতে পারে। কারণ রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া বাংলাদেশে শুরু হয়েছে, আমরা সবাই যে সুন্দর বাংলাদেশকে চাচ্ছি, সেই বাংলাদেশ বিনির্মাণে যাতে শিক্ষার্থীরা আগামী নেতৃত্ব দিতে পারে, সেই জায়গাতে প্রস্তুত করবার জন্য তাদেরকে আমাদের এই আয়োজন।